আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শুরু করব এটা হচ্ছে ভেরিয়েবল। এখন আমরা প্রথমেই জেএমটাকে আমরা রান করে নিব। প্রথম অ্যাপাচিটা রান করব, এরপর মাইএসকিউএল। তো এই দুইটা রান করার পর আমরা এক্সপ্লোরারে ক্লিক করব। এক্সপ্লোরারে এসে htdocs এর ভিতরে আসবো এবং আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল এটার নাম হচ্ছে পিএইচপি। তো এইখানে আমরা ডিফারেন্ট একটা ফাইল নেম আমরা দিব, কারণ হচ্ছে আমরা জানি যে index.php সরাসরি কাজ করে, অর্থাৎ সার্ভার সরাসরি ডিটেক্ট করে নেয়। তো আমরা ভেরিয়েবল ডট পিএইচপি এটা আমরা দিলাম। দিয়ে এরপর আমরা যেটা করব, এটাকে ওপেন করে নেব বিএস কোডে। তো বিএস কোড থেকে আমরা আমাদের যে এই আগে টেমপ্লেট তৈরি করলাম এই টেমপ্লেটটা নিয়ে আসবো এখানে। ওকে, টেমপ্লেটটা নিয়ে আসলাম। আসার পর এইখানে আমরা পিএইচপি কোডটুকু উঠিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, এখানে পিএইচপিটাকে শুরু করব এবং পিএইচপিটাকে শেষ করব এখানে। এখন ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা নর্মালি বাজারের ব্যাগের মতো। যেমন করে আমরা একটা ব্যাগ নিয়ে বাজারে যাই, বাজারে যাওয়ার পর আমরা কি করি, কিছু বাজার করি, এরপর বাসায় ফিরে আসি। আমরা কিন্তু ব্যাগটা ফেলে দিই না, বরং এই ব্যাগটা নিয়ে অন্য আরেকদিন বাজারে যাই। কিন্তু আমরা সেম বাজারটাই করি না, অন্য কোনো একটা কিছু কিনি বা অন্য একটা জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো ব্যাগটা প্রতিদিন সেমই থাকে, কিন্তু এর ভেতরকার যে জিনিসটা আছে, এর যে মানটা আছে, এটা কি চেঞ্জ হচ্ছে। তো এই জন্য আমরা অনেকেই ভেরিয়েবলকে বাজারের ব্যাগের সাথে তুলনা করি। আসলে প্রথম অবস্থায় আমরা যে কোনো কিছুর সাথেই তুলনা করি না কেন, আপনার মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনার যে কনফিউশন আছে এটা দূর হয়ে যাবে। তো আমরা জাস্ট শিখে ফেলি যে এটা আসলে কিভাবে ডিক্লেয়ার করে বলতে অর্থাৎ এটা কিভাবে লেখা যায়। তো ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা প্রথমে $সাইন দিব, এরপর যে কোনো একটা নাম দিব। তো ওই নামটা যদি হয় নেম, এটুকু যদি হয় তাহলে এটা একটা হচ্ছে ভেরিয়েবল। তো আমরা এটার যে মানটা আছে এটা দিয়ে দিলাম। তো এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন আমরা যদি লিখি আই লাভ বাংলাদেশ, তো এটুকু আমরা দিলাম। তো দেওয়ার পর আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিই। এবার আমরা নরমালি যদি এই ফাইলটাকে রান করি তাহলে মানটা শো করবে না, কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা কি করব, ইকো করব। তো এখানে আমরা ইকো করে ফেলি নেম। নেম ইকো করার পর আমরা আমাদের ব্রাউজারে যাব। তো ব্রাউজারে এসে আমরা এখানে বলবো লোকাল হোস্ট, এরপর পিএইচপি। যেহেতু আমাদের ভেরিয়েবলটা লেখা হয়েছে ভেরিয়েবল ডট পিএইচপি তে, ইন্ডেক্স ডট পিএইচপি তে নয়, এই জন্য আমরা এখানে ওই ফাইলের নামটা বলে দেব। দেখুন, আই লাভ বাংলাদেশ এটা শো করতেছে। তো এখন এইখানে ভেরিয়েবলটা আরো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন মনে করুন আমি এটা কেটে দিলাম, আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করি। যেমন আমরা এখানে বললাম যে নেম, নেম দিয়ে আমরা এখানে দিলাম যে কোনো একটা কিছু নাম দিলাম, যেমন আব্দুল্লাহ একটা নাম আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে আরো দিলাম যে এইজ, আমরা এখানে 29 দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে বলতে পারি ভিলেজ, তো আমরা এখানে বলে দিলাম যে শেওড়াপাড়া। এরপর আমরা এখানে আরো কিছু একটা দিলাম যে উপজেলা, এটা দিয়ে দিলাম। তো এইখানে আমরা দিয়ে দিলাম মিরপুর, এরকম একটা কিছু দিলাম, এক্সাম্পল একটা ডেটা দিলাম আমরা এখানে। এখন আমরা চাই এটাকে কি করব, প্রিন্ট করব। তো প্রথমে আমরা ইকো করলাম এইভাবে যে মাই নেম ইজ, এরপর এখানে আমরা একটা কোলন দিলাম, দিয়ে পিএইচপিতে আমরা একটা জিনিস মানে কনকেটিনেট করতে পারি। কনকেটিনেট জিনিসটা কি, এটা আসলে শব্দটা শুনতে অনেক কঠিন লাগলেও কাজটা কিন্তু অনেক সহজ, যেটাকে আমরা বলি মূলত জোড়া লাগিয়ে দেওয়া, অর্থাৎ একটার সাথে আর একটা কোনো কিছু অ্যাড করে দেওয়া। এটা আমরা ডটের সাহায্যে করতে পারি।
তো আমরা এখানে বলবো নেম, জাস্ট এইটুকুই। তো আমরা এইটুকু যদি আমরা প্রিন্ট করি, এটুকু যদি আমরা দেখি, তাহলে দেখুন মাই নেম ইজ আব্দুল্লাহ, এটুকু কিন্তু এসে পড়ছে। এইবার আমরা আরো একটা জিনিস শিখে করি, এটা হচ্ছে যে মাই এজ ইজ, এইখানে এটা এইটুকু থাকবে, আর এটাকে আমরা কি করব, কনকেটিনেট করে দিব, অর্থাৎ জোড়া লাগিয়ে দেব। তো এইখানে আমরা বলবো এইজ, জাস্ট এই যে আমরা এখানে যে জিনিসটা লিখতেছি, যেটার ভিতরে মানটা রাখতেছি ব্যাগের মতো, এর ভিতরে কিন্তু এটা আছে। হ্যাঁ, আমরা ব্যাগের মধ্যে যে এরকম একটা কোনো কিছু কেনাকাটা করার পর এই ব্যাগটাকে যেই জায়গায় নিয়ে যাই, ওই জিনিসগুলি কিন্তু ওই জায়গায় যাবে। তো এখানে ভেরিয়েবলের মান দেওয়ার পরে এই ভেরিয়েবলটা আপনি যেই জায়গায় লিখবেন, ওই জায়গায় ওই মানটা কি হবে, শো হবে। সো এখানে এইজ এসে বসে যাবে। আবার আমরা যদি বলি যে মাই ভিলেজ ইজ, এখানে একটু ফাঁকা করে দেই, এরপর হচ্ছে আমরা এইখানেও কনক্যাটিনেট করে দেই। আমি কনক্যাটিনেট শব্দটা বারবার বলতেছি, কারণ হচ্ছে যাতে আপনার মাথার মধ্যে এটা অটোমেটিক্যালি বসে যায়, বারবার এটা যেন আপনার মানে মনে রাখতে না হয়, আপনার মানে সুবিধার্থে আমি বারবার উচ্চারণ করতেছি। তো যাই হোক, এখানে আমরা ভিলেজ এটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এখানে আরো একটা কিছু ইকো করতে পারি, ভিলেজ, উপজেলাটা বাকি রয়ে গেছে, তো আমরা এখানে এটাকে ইকো করে দিই। তো এটা হচ্ছে যে, তাহলে এটা এভাবেই দিই, মাই উপজেলা ইজ, এখানে আরেকবার কনক্যাটিনেট করে দেই, এটা হচ্ছে উপজেলা। বিএস কোড দেখুন এখানে কি আপনাকে সাজেস্ট করতে থাকবে। তো আমরা এখন একটু উল্টাপাল্টা হবে, তারপর আমরা একটু দেখি। এখানে আমরা আমি বলেছিলাম এখানে একটু উল্টাপাল্টা হবে, কিন্তু সবগুলি মান কিন্তু আসতেছে। হ্যাঁ, সবগুলি শো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে নিচে নামিয়ে দেওয়া দরকার। চলুন আমরা এটাই করি। তো এবার আমরা এখানে কি করতে পারি, এইখানে এটার সাথে আরেকটা কিছু জোড়া লাগিয়ে দিই, বিআর। বিআর ট্যাগটাকে আমরা কনকেটিনেট করে নিব। যখন আমরা ব্রাউজারে কোনো কিছু শো করাবো, নিচের লাইনে নামাতে গেলে আমরা বিআর ট্যাগটা ইউজ করি। তো এখন আমরা যদি দেখি, তাহলে দেখবো যে এই লাইনটা নিচে নেমে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা লাইনের পরে যদি আমরা একটা করে কি করি, বিআর আমরা কনকেটিনেট করি, তাহলে কিন্তু আমাদের জন্য বেস্ট হবে, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে। ওকে, আমরা সবগুলির শেষে আমরা কি করে দিলাম, একটা করে কনকেটিনেট করে দিলাম বিআর ট্যাগ। এখন দেখুন কত সুন্দর হয়ে শো করতেছে। এবার আপনার কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হলে এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে না। আপনি যদি নর্মালি লিখে ফেলতেন যে মাই নেম ইজ আব্দুল্লাহ, এইরকম যদি আপনি লিখে ফেলতেন, তাহলে কিন্তু আপনার এই যে এতগুলি লাইন থেকে আপনার মানে ইনফরমেশনটা কি করতে হতো, মানে চেঞ্জ করতে হতো খুঁজে খুঁজে। কিন্তু এখন কিন্তু আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছেন, একটা জায়গায় আপনি আপনার ভেরিয়েবলগুলি লিখে রাখছেন। এখন আপনি যদি এটার মানটা চেঞ্জ করেন, যে আব্দুল্লাহ তো আমরা লিখলাম না, আমরা তো সামনে মুহাম্মদ দিই, তো আমরা কি করব, আমরা এখানে মুহাম্মদ কথাটা লিখে দেব। এই পর্যন্ত লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে আসলাম, এসে যদি এন্টার দিই, দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি যোগ হয়ে গেল। তো ভেরিয়েবল দিয়ে আমরা এইভাবে আমাদের একটা কিছু মানে ম্যানেজ করতে পারি, খুব সহজেই ম্যানেজ করতে পারি। তো আমরা ভেরিয়েবল সম্পর্কে এইটুকুই আজকের ক্লাসে জানলাম। ক্লাস বড় হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।